আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي أشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সকল ভাই এবং বোন কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। ওস্তাদ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সকলের খাওয়া ঘুম কেমন হচ্ছে? ঘুম কম হচ্ছে ওস্তাদ, খাওয়া ঠিক আছে। খাওয়া ঠিক আছে। জি। জি, পরীক্ষা আসলে অনেকের ঘুম বেড়ে যায়, দেখবেন এটা স্কুল কলেজেও আছে, আবার মাদ্রাসাতেও আছে। যখন পরীক্ষা নিকটে চলে আসে অনেকের ঘুম বেড়ে যায়, মনে করবে যে একটু পরীক্ষার সময় পড়বো, দেখবেন ওই সময় ঘুম বেড়ে যায়। জি এই জন্য আর ওস্তাদ, কি কথাটা জিজ্ঞাসা করলাম যে আপনাদের খাওয়া খাওয়া দাওয়া ঘুম কেমন হচ্ছে। বই খুললেই ঘুম ধরতো আগে, তবে এই বইগুলো পড়লে ভালো লাগে, এখন ঘুম আসে না। জি, এক ভাই বলতেছে ঠিক বলেছেন তাই। জি, আমার একটা ঘটনা শোনাই। ঘুম উধাও কয়েকজন, মাশা আল্লাহ, তো অনেক ভালো। ঠিক আছে, আমরা চ্যাট বক্স অফ করে দিলাম। একটা ঘটনা শোনাই। যখন যশোর মাদ্রাসায় পড়তাম, যশোর দড়াটানা মাদ্রাসায় পড়তাম, আমাদের আইএমের স্টুডেন্ট ভিতরে বেশ কয়েকজন আছে আশপাশে। যশোর দড়াটানা মাদ্রাসায় পড়াকালে আমি ওখানে কাজ করতাম হলো MM কলেজ, যশোরে MM কলেজের ওখানে কাজ করতাম আর কি কুরবানির সময়। কি বলতেছিলাম, তো যশোর দড়াটানা মাদ্রাসায় যখন পড়তাম, তো একবার আমি নিয়ত করলাম যে আজকে একজনের সাথে পাল্লাপাল্লি দিলাম যে আজকে সারা রাত পড়বো, কে কতক্ষণ পড়তে পারে, আজকে রাত্রে কে কতক্ষণ পড়তে পারে। তো একজনের সাথে পাল্লাপাল্লি দিয়ে, ওই সময় শীতকাল, শীতকালে তুলনামূলক রাত কি হয়, ছোট না বড় হয়? বড় হয়। অনেক বড় হয়, বড়। অনেক বড় হয়। তো শীতকাল ছিল, তো দরটানা মাদ্রাসা থাকাকালীন এমনি জানেন তো প্রতিযোগিতা একটা থাকে না, যে আমি ফার্স্ট হব, আমি সেকেন্ড হব, বা আমি সিরিয়ালে থাকবো, এমন একটা প্রতিযোগিতা থাকে। তো দরটানা মাদ্রাসার একটা বৈশিষ্ট্য হলো পুরা বাংলাদেশে থেকে একটু আলাদা, ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ডে আসলে টাকা দিত, মাস মাস। কি দিত? মাস মাস টাকা দিত আপনাকে। অন্য কোনো মাদ্রাসায় কিন্তু এটা নাই। আমি তো বিভিন্ন জায়গায় পড়ছি, দারুল উলুম দেওবন্দে আছে ইন্ডিয়াতে, তো বাংলাদেশে এমন নাই যে ফার্স্ট সেকেন্ড থার্ডে টাকা দেয়। তো ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতরে আসলে টাকা দেয় মাস মাস। বেশি টাকা না, কিছু টাকা আর কি, হাত খরচটা দিত। ফার্স্ট হলে 300 টাকা, সেকেন্ড হলে 200 টাকা, আর থার্ড হলে 150 টাকা। এখন মনে হয় একটু কম বেশি দিতে পারে। তো একটা লোভ যে ফার্স্ট হতে পারলে কি হবে, মাস মাস 300 টাকা করে পাবো, টাকা পয়সা পাবো, আবার আলাদা একটা থাকে। তো সেজন্য ওর সাথে পাল্লাপাল্লি দিয়ে কে কতক্ষণ পড়তে পারে পড়া শুরু করলাম এসার পরে। তো পড়তে পড়তে ও পড়লো সম্ভবত 3:30 পর্যন্ত রাত। শীতকালের কথা বলতেছে, বুঝতে পারছেন? সারা রাত পড়ছে 3:30 পর্যন্ত, তাহলে বোঝেন। আর আমি পড়লাম পাল্লাপাল্লি দিয়ে যে আমি আরো বেশি পড়বো, 4:20 পর্যন্ত সম্ভবত, এমন 4:20 পর্যন্ত পড়ছি। পড়ার পরে ফজরের পরে আমি আর বিছানা থেকে উঠতে পারি নাই।
বুঝতে পারছেন? বাস অসুস্থ হয়ে পড়ছি, পরীক্ষাও বাদ। তো এরকম না পড়া, আমার ঘটনা বলতেছি, আসলে ওই জায়গায় না পড়ে যেত আমি কি পড়তাম, কম করে পড়তাম, তাও তো পরীক্ষাতে কমসে কম ভালো হতো, বা যতটুকুই হতো, এরকম অসুস্থ হয়তো পড়া হতো না। কিন্তু সেই একদিন পাল্লাপাল্লি দিয়ে সারা রাত পড়তে গিয়ে কি হয়ে গেছে, বাস পরের দিন থেকে আর পরীক্ষায় দিতে পারে আমি আর বিছানায় থেকে উঠতে পারি নাই। তো আপনাদেরও বলতেছি এমন না করা, পুরা বছর পড়বেন। এই যে আমাদের ভিতরে কয়েকজন এমন আছেন, কয়েকজন ভাই এবং বোন এমন আছেন, আইএমএ যখন ক্লাস শুরু হবে পড়বে না, এবার যখন দেখা যাচ্ছে পরীক্ষার কাছাকাছি তখন ভিডিও গুলো দেখে দেখে কোথায় শীট মানে এলোমেলো করে ফেলে, ঠিক আছে, পড়াটা এমনটা না করা, ঠিক আছে। আপনি পড়বেন একেবারে সেমিস্টারের শুরু থেকে পড়বেন, তাহলে এই কষ্টটা আর হবে না। তো আজকে আমরা ওযুর ফরজ নিয়ে আলোচনা করব। ওযুর ফরজ হলো 4টা। ওযুর ফরজ কয়টা? চারটা। 4টা। 4টা। ওযুর ফরজ হলো 4টা। তো আপনি যদি এই 4টা জিনিস, এই 4টা কাজ করেন, অন্যগুলো যদি নাও করেন তবু অজু হয়ে যাবে। অন্যগুলো না করলে কি হবে? উজু অজু হয়ে হয়ে যাবে। যাবে। অজু হয়ে যাবে। তাহলে অজুর ফরজ কয়টা? 4টা। তো যখন আপনি গোসল করবেন দেখবেন এই 4টা আদায় হয়ে যায়। 4টা। এই 4টা আদায় হয়ে যায়। আপনি যদি কুলি নাও করেন, চোখে পানি নাও, এই চোখের ভিতরে পানি নাও দেন, নাকের ভিতরে পানি নাও দেন, তবু অজু হয়ে যাবে। আমাদের ভিতরে অনেকে প্রশ্ন করে, উস্তাদ শীতকালে আমি যদি কুলি করি, নাকে পানি দেই, তাহলে আমার সমস্যা হয়। তা আপনি কুলি করলেন না, নাকে পানি দিলেন না, বাকি কাজটা করলেন, তাহলে অজু হয়ে যাবে। অজুর ফরজ হলো 4টা। 1 নম্বর হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা। 1 নম্বর কি? সমস্ত মুখমণ্ডল ধৌত করা। সমস্ত মুখমণ্ডল ধৌত করা। 2 সমস্ত নম্বর হলো মুখমণ্ডল ধৌত করা। 2 হাত কনুই পর্যন্ত ধৌত করা। 2 নম্বর। 2 হাত কোণী পর্যন্ত ধৌত করা। 3 নম্বর মাথার 4 ভাগের 1 ভাগ মাসিয়ে করা। মাথার 4 ভাগের 1 ভাগ মাসিয়ে করা। আমাদের ভিতরে অনেকে দেখবেন মাথা 3 বার মাসে করে। মাথা কয়বার মাসে করে? 3 বার। 3 বার করার কথা কোথাও নাই। 3 বার করার কথা কোথাও নেই। কোথাও নাই। মাথার 4 ভাগের 1 ভাগ মাসিয়ে করা ফরজ, আর পুরো মাথা মাসিয়ে করা সুন্নাহ। বলেন ফরজ সুন্নাহ, এর উপরে আর কি কিছু আছে? তাহলে আপনি বলবেন যে আমি 7 বার মাসিয়ে করবো, 8 বার। তা আমাদের ভিতরে অনেকে মাথা মাসিয়ে 3 বার করে। 3 বারের কথা কোথাও নেই। মাথা তাহলে 4 ভাগের 1 ভাগ মাসিয়ে করা ফরজ, আর মাথার পুরা মাথা মাসিয়ে করা একবার সুন্নাহ। আমরা 3 বার যারা মাসিয়ে করি, এই 3 বার মাসিয়ে করা থেকে বিরত থাকবো। 4 নম্বর হলো উভয় পা টাকনু সহ ধৌত করা। উভয় পা টাকনু সহ ধৌত করা। তাহলে ওযুর ফরজ কয়টা? 4টা উস্তাদ। ওযুর ফরজ কয়টা? 4টি। 1 নম্বর। সমস্ত মুখমণ্ডল ধৌত করা। 2 নম্বর। 2 হাত কোণী পর্যন্ত ধৌত করা। 3 নম্বর। মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা। তাহলে পুরা মাথা একবার মাসিয়ে করার হুকুম কি? ফরজ। আর না না 3 বার আচ্ছা আচ্ছা। সুন্নাহ। হ্যাঁ, জি, জি, আর হ্যাঁ। 3 বার মাসিয়ে করার হুকুম কি? এটা কোথাও নেই। হ্যাঁ। তাহলে মাথা 4 ভাগের 1 ভাগ মাসিয়ে করা, ফরজ। মাথা 4 ভাগের 1 ভাগ মাসিয়ে করা, ফরজ। মাথা 4 ভাগের 1 ভাগ মাসিয়ে করা। ফরজ। জি। আর মাথার পুরো মাথা একবার মাসিয়ে করা, সুন্নাহ। আর 3 বার মাসিয়ে করার কথা কোথাও নেই। কোথাও নেই। উভয় পা টাকনু সহ ধৌত করা। তাহলে এই 4টা ফরজ যদি শুধু আদায় করেন তবুও অজু হয়ে যাবে। যদি আপনি কুলি নাও করেন, নাকে পানি নাও দেন, তবুও অজু হয়ে যাবে। তো এটা বুঝে আসবে যারা ইজতেমায় গিয়েছেন, ভাই যারা আছেন তারা বুঝবেন। এখন একটু তো 2 বার দেওয়ার কারণে একটু ভিড় কম হয়, আগে যে ভিড় হতো, এই ভিড়ের ভিতরে আপনি পরিপূর্ণ অজু করবেন মুশকিল। অজু করতে 2 ঘন্টা 3 ঘন্টাও লেগে যেত। যারা একটু চালাক তারা তো একটু খুব সহজ অজু করতে পারতো, কিন্তু চালাক না হলে অজু করতে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। তো এই ক্ষেত্রে কি করবেন? তো এই ক্ষেত্রে কি করতাম, এই 4টা জিনিস আদায় করে চলে আসতাম। ঠিক আছে, কুলি করা, নাকে পানি না দেওয়া না হোক সমস্যা নাই, কোন রকম মনে করেন হাতটা ধুয়ে মুখে পানি দিয়ে মাথা মাসিয়ে উপরে আর পাটা ধুতে পারলে হয়, বাস অজু হয়ে গেছে। আর পূর্ণ আবার সুন্নত সহকারে অজু করতে হলে ওখানে অনেক কষ্ট হবে। তো যাই হোক, এটার দ্বারা আমি এটা বোঝাতে চাচ্ছি যে কোন ক্ষেত্রে যদি আপনি 4টা জিনিস আদায় করেন তবুও অজু হয়ে যাবে। এই 4টা জিনিস আদায় করলে তবুও অজু অজু হয়ে হয়ে যাবে। যাবে। 4টা জিনিস আদায় করলে। তাহলে আপনি যদি গোসল করেন,
তাহলে গোসল করলে অটোমেটিক এই 4টা অঙ্গ ধৌত করা হয়ে যাবে না? জি উস্তাদ। জি হয়ে ওস্তাদ। তাহলে আপনার অজু হয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ, তাহলে গোসল করার পরে আর নতুন করে অজু করা লাগবে না, অজু অটোমেটিক হয়ে যাবে। তাহলে বলেন দেখি অজুর ফরজ কয়টা? 4টা। কি কি? সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাত কনুই পর্যন্ত ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করা, উভয় পা টাকনু পর্যন্ত ধৌত করা। তাহলে এখানে এই যে ধৌত করা ফরজ গুলো বলা হয়েছে 3বারের কথা বলা হয় নাই। আপনি ধৌত করতে হবে, এখানে কোনো সংখ্যার কথা বলা হয় নাই, ঠিক আছে? একবারের দ্বারাই যদি আপনার পুরো মুখমণ্ডল ধুয়ে ফেলতে পারেন, একবারের দ্বারাই যদি পুরো হাত ধুয়ে ফেলতে পারেন, তো অজু হয়ে যাবে। তবে 3বার করে ধৌত করা এটা সুন্নাহ, 3বার করে ধৌত করা সুন্নত। সুন্নাহ। তো অজুরে 4 ফরজ, কোরআনুল কারিমের ভিতরে 4টা মানে আয়াতের ভিতরে 4টা জিনিসের নির্দেশ দেওয়া হয়েছে, এখান থেকে ফরজের কথা উল্লেখ করা হয়েছে। 4টা ফরজ আয়াতের ভিতরে কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হও, ফাগসিলু ওয়ুজুহাকুম, তখন তোমাদের চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং কোনাই পর্যন্ত হাত ধৌত করো, ওমসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসিয়ে করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং টাকনু সহ পা ধৌত করো। তো এখানে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। এখন মুখমণ্ডলের সীমানা কি হবে? মুখমণ্ডল দ্বারা কি আমরা যে ভাত খাই, এই মুখ না চেহারা আর কি? মুখমণ্ডল দ্বারা এখানে চেহারা আর কি, পুরো চেহারা উদ্দেশ্য। তাহলে মুখমণ্ডলের পরিসীমা কি? মাথার অগ্রভাগের চুলের গোড়া থেকে দেখবেন কপালের শেষ, এরপরে মাথা শুরু হয় দেখবেন উপরে অগ্রভাগ, দেখছেন? গোড়া, চুলের গোড়া থেকে। এখন বলবেন উস্তাদ কারো যদি গোড়া না থাকে, অর্থাৎ কারো চুল নাই, আছে না কারো রোগের কারণে দেখা গেল অর্ধেক মাথায় চুল নাই, তো এই ক্ষেত্রে একটা ধরে নেবে যে কত দূর থেকে আর কি চুল শুরু হয়, তো অত দূর ধরে নেবে। তো ওখান থেকে শুরু করে চিবুক পর্যন্ত, থুতনি পর্যন্ত আর কি, থুতনির নিচ পর্যন্ত। তাহলে উপরের সীমা কোথায় থেকে কোন পর্যন্ত? মাথার অগ্রভাগ চুলের গোড়া থেকে চিবুক পর্যন্ত। হ্যাঁ, আর একটা এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত। লতি বলা হয়, দেখেন কানের কাছে একটা ছোট অংশ আছে, দেখেন টুকরা আছে, দেখছেন? জি এই ওস্তাদ। এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত, এই পুরাটা হলো মুখমণ্ডল, এই পুরাটা হলো মুখমণ্ডল, এই পুরাটা ধৌত করতে হবে, এই পুরাটা ধৌত ধৌত করতে করতে হবে। হবে। তাহলে মুখমণ্ডলের সীমানা বলেন দেখি। মাথার অগ্রভাগের চুলের গোড়া থেকে চিবুক পর্যন্ত, আর এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত ধৌত করতে হবে। জি, 2 হাত কোনই পর্যন্ত ধৌত করা, 2 হাত কোনই পর্যন্ত ধৌত করা। তো অতিরিক্ত আঙ্গুল ধৌত করা যদি থাকে, যদি অনেকে দেখবেন অনেক ভাই বা বোনের 6টা আঙ্গুল থাকে, 7টা আঙ্গুল থাকে, তো 6টা 7টা আঙ্গুল যদি থাকে, তো অতিরিক্ত যে আঙ্গুলটা আছে এই আঙ্গুলটাও ধৌত করা ফরজ। তাহলে ওজুর ভিতর অতিরিক্ত আঙ্গুলটা ধৌত করার হুকুম কি? ফরজ। ফরজ। নখ লম্বা হলে নখের নিচে পানি পৌঁছানো, অনেকে দেখবেন নখ লম্বা রাখে, তো এটা নখ লম্বা রাখা ঠিক নয়, এটা নখ কাটার কথা বলা হয়েছে। সর্বোচ্চ 40 দিনের উপরে চলে গেলে, এমনি সাপ্তাহিক প্রতি সপ্তাহে কাটবে। অবাঞ্ছিত 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 লোম, তারপর আপনার নখ, এগুলো সর্বোচ্চ 40 দিন, 40 দিন উপরে গেলে এটা মাকরুহের কথা বলা হয়ে থাকে। এই জন্য আমরা নখ এগুলো বেশি দিন রাখবো না। অনেকে ফ্যাশনের জন্য অনেকে কি করে বড় রাখে, এটা বড় রাখবেন না। তো কারো যদি তুলনামূলক একটু বড় হয়, তাহলে নখের নিচে পানি পৌঁছানো এটাও ফরজ। নখের নিচে পানি পৌঁছানো ফরজ। 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 আংটির নিচে চামড়া পর্যন্ত, আংটির নিচে চামড়া। তো পুরুষদের জন্য তো আংটি ব্যবহার করা জায়েজ নাই, পুরুষদের জন্য স্বর্ণের আংটি, লোহার আংটি, পাথরের আংটি এগুলো ব্যবহার করা জায়েজ নাই। শুধু শুধু আপনার রূপার আংটি, যেটা 4 মাসা বলা হয়ে থাকে আর কি, এই পরিমাণ ব্যবহার করা জায়েজ আছে পুরুষের জন্য। তাছাড়া অন্যান্য কোনো আংটি ব্যবহার করা জায়েজ নেই। তো বোনরা যারা স্বর্ণের আংটি ব্যবহার করে থাকেন আর কি, তো আংটির নিচে অনেক ক্ষেত্রে কি হয়, আংটির নিচে আংটিটা চাপা হয়ে থাকে, যে ভিতরে পানি পৌঁছাতে চায় না। এজন্য এরকম আংটি যদি কারো থাকে, অজু করার সময় নাড়াচাড়ায় পানি পৌঁছাতে হবে। অজুর ভিতরে কি করতে হবে? নাড়তে হবে, যাতে করে নাড়াচাড়া করে ওখানে পানি পৌঁছাতে হবে। নাড়াচাড়া করে ওর ভিতরে পানি পৌঁছাতে হবে, আংটির নিচে পানি পৌঁছাতে হবে। তাহলে মাথার 4 ভাগের 1 ভাগ মাসিয়ে করা, তাহলে মাথার আমরা কয় ভাগের 1 ভাগ মাসিয়ে করব? 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ।
আর পূর্ণ মাথায় মাসে করা সুন্নাহ, মানে কমপক্ষে আপনাকে মাথার 4/1 মাসে করতে হবে। তো রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দাউ আলাইহি ইমামাতুল কিত্রিয়া, সাহাবে বলেন যে আমি আল্লাহ রসুলকে ওযু করতে দেখলাম, তা আল্লাহ রসুলের মাথায় কিত্রি পাগড়ি ছিল, অনেকে দেখে টুপির উপরে পাগড়ি বেঁধে রাখে। ফাআদখালা ইয়াদাহু মিন তাহতিল ইমামা, আল্লাহ রসুল ওই পাগড়ির নিচ দিয়ে হাত ঢুকাই দিলেন, পাগড়ির নিচ দিয়ে হাত ঢুকাই দিয়ে কি করলেন, মাসে করলেন। ফামাসাহা মুকাদ্দামা রাসি, মাথার অগ্রভাগটা মাসে করলেন। ওলাম ইয়ানকুজিল ইমামা, তিনি পাগড়ি ভাঙলেন না। তাহলে দেখেন এখানে পাগড়ির নিচ দিয়ে হাত ঢুকাইছে না পাগড়ির উপর দিয়ে? নিচ দিয়ে। নিচ দিয়ে। তাহলে যে হাতটা কি হয়েছে, মাথার সাথে ঠিক আছে। আমাদের ভিতরে অনেক বোন তারা কি করে, হিজাবের উপর দিয়ে মাসে করে। হিজাবের উপর দিয়ে মাসে হবে না, আপনি তো হাত মাথায় থাকে নাই, তাহলে মাসে হবে না। হিজাবের উপর দিয়ে মাসে করলে মাসে হবে, আপনার হাত তো মাথায় ঠেকেই নাই, চুলে তো ঠেকতে হবে, আপনি হিজাবের উপর দিয়ে মাসে করলে হবে না। তাহলে আপনাকে মাসে করতে হলে কি করতে হবে, হিজাব ঠিক থাকতে পারে, তবে হিজাবের নিচ দিয়ে আপনাকে হাত ভরে দিতে হবে, হাত ভরে দিয়ে মাথার উপরে হাত বোলাইতে হবে, তাহলে ওযু হবে, মাথা মাসে হবে। মাথা মাসের সংক্রান্ত কমপক্ষে 3 আঙ্গুল ব্যবহার করা। তা আমরা 2 হাত যদি ব্যবহার করি বা 1 হাত ব্যবহার করি তাহলে অনেক ভালো, তবে কমপক্ষে আপনি 3 আঙ্গুল ব্যবহার করতে হবে। এমন যেন না হয় যে আপনি 1 আঙ্গুল দিয়ে মাসে করতেছেন পুরা মাথাটা, তাহলে হবে না। আপনি কমপক্ষে কয় আঙ্গুল ব্যবহার করতে হবে? 3 আঙ্গুল। 3 আঙ্গুল। মাথা মাসের সীমানার চুলের উপর মাসে করা, মাথার উপরের সীমানার চুলের উপর মাসে করা। অনেক বোনের দেখবেন চুল লম্বা লম্বা মাজা পর্যন্ত, অনেক ভাইয়ের দেখবেন চুল লম্বা রাখে। এখন আপনি চুল যেটা ঝুলে আছে মাথার উপর না করে ওই চুল যেটা ঝুলে আছে ওই জায়গায় মাসে করলেন, এটা হবে না। আপনাকে মাসে করতে হবে হলো মাথার উপরে যে অংশটুকু চুল আছে, মাথার উপরে যে অংশ চুলটুকু আছে এই চুলের 4/1 মাসে করতে হবে। ঝুলে মাজার কাছে যে চুল ঝুলে আছে ওখানে মাসে করে দিলেন, এটা হবে না। বুঝতে পেরেছেন এই মাসালাটা? জি ওস্তাদ। তাহলে বলেন দেখি আবার। মাথার সীমানার উপরে যে সামনের দিকে সেখানে মাসাজ করতে হবে, পেছন দিকে বা তার নিচে যদি মাসাজ করে তাহলে হবে না। পিছন দিকে করা যাবে, সমস্যা নাই, আমি বলছি মাথার অংশটুকু করতে হবে। আমি বলতে চাচ্ছি যে অনেকের মাজা পর্যন্ত চুল, তখন ওই মাজার কাছে চুলে মাসে করলো, তো এই মাসে ওটা হবে না। আপনার এই পিছনে হোক আর সামনে হোক, মাথা যতটুকু আমাদের চুল স্বাভাবিকভাবে থাকে এই অংশের উপরে মাথায় করতে হবে। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। এই অংশটুকু। তো চুল যেটা মাজা পর্যন্ত অনেকের সে থাকে কি 30 ফুটও থাকে, অনেকে দেখবেন না পেপার পত্রিকা আসে 10 ফুট 15 ফুট চুল। তো এখন আপনি ওই 10 ফুট ওই মাথায় মাসে করলেন, এটা হবে না। আপনাকে মাসে করতে হলে মাথার উপরে যে চুলটুকু আছে মাথার উপরে ওই অংশটুকুর উপর মাসে করতে হবে। মাসেহার পরিবর্তে মাথায় পানি ঢেলে দিলে মাকরুহের সাথে মাসে আদায় হয়ে যাবে। অর্থাৎ মাসে করা এটার কথা বলা হয়েছে, আপনি যদি এখন মাথায় পানি ঢেলে দেন আদায় হয়ে যাবে, তবে মাকরুহ হবে। মাথায় মেহেদি বা অন্য কিছু রঙের সাথে পানি মিশলে তা সাধারণ পানি এর যোগ্যতা হারিয়ে বসবে এবং মাসা আদায় হবে না। অনেকে দেখবেন মাথার রং দেওয়া আছে, এখন এই অবস্থা যদি আপনি মাসে করেন তাহলে আপনি হাতে যখন পানি দিবেন তখন কি হয়ে যাবে, অটোমেটিক পানি ওই রং রঙের পরিবর্তন ভরে, হবে। হ্যাঁ রঙে পরিবর্তন হয়ে যাবে, তখন তো এটা কি সাধারণ পানি আর থাকবে? না থাকবে ওস্তাদ। না। দেখবেন আসলে মুসলমানের সন্তানেরা এরকম করে, এটা আমার জানা নেই। দেখবেন রাস্তাঘাটে চললে অনেক ভাই এবং বোন দেখবেন পুরা শরীরে রং, চোখে মুখের রং, কি করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একে অপরকে কি করে, কি একটা অনুষ্ঠান আছে না, ওই অনুষ্ঠানে কি করে দেয়, মাখাই দেয়। ঠিক আছে, এর ওর গালে মাখাই দিচ্ছে, ওর মুখে মাখাই দিচ্ছে, হাসি বুকে মাখাই দিচ্ছে, এরকম অবস্থা। এটা কোনো মুসলমানের মনে করেন যে একটু দিনদার আছে বা বুঝে, এর দ্বারা তো সম্ভব না। আমরা বর্তমান বেজাতিদের কালচার আমরা অনেক সময় কি করি, ধারণ করি, বেজাতি যারা আছে তাদের অনুষ্ঠানে যোগদান করি, তারা যেমন করে আমরাও সেমন করি। ইসলামে কোনো এসবই আছে? তো অনেকে দেখবেন যে ওই যে একে অপরকে রং মাখাই দিল, যে রং মাখাই দেওয়ার কারণ তো এখন মাথায় রং মেখে আছে, এখন যদি পানি দেয় যতই এখানে মাছে করতে যায় কিন্তু মাছে হবে না, কারণ রঙে কি হয়ে যাবে, পানিটা পরিবর্তন হয়ে যাবে। উভয় পা টাকনু সহ ধৌত করা, উভয় পা টাকনু সহ ধৌত ধৌত করা। করা। তো পদযুগল ধোয়ার সময় গোড়ালির প্রতি সযত্ন দৃষ্টি রাখবে যেন তা ভালোভাবে ধোয়া হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ধ্বংস গোড়ালিগুলোর জন্য
যা জাহান্নামের আগুনে বিদগ্ধ হবে। মানে অনেকে অজু করতে যায় তাড়াহুড়া করে গোড়ালিটা ধৌত করতে পারে না, গোড়ালি অনেক জায়গায় পানি পৌঁছে না, ফলে তার অজু হয় না, তারপর নামাজ হয় না। তো নামাজ না হলে জাহান্নামে যাবে, কথাটা তো ঠিক আছে না? এজন্য আমরা অজু করার সময় অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবো যাতে করে পায়ের সব জায়গায়, গোড়ালির সব জায়গায় পানি পৌঁছে যায়। হাত পা কর্তৃত বা না থাকলে এই বিধান রহিত। কারো হাতই নাই, পাই নাই, বলেন পা ধুতো করবে কিভাবে? তার হাতই নাই, হাত ধুতো করবে কিভাবে? অজুর অঙ্গসমূহ তৈলাক্ততার ফলে পানিকে গ্রহণ না করলেও জায়েজ। অনেকে লোশন ব্যবহার করে, অনেকে তেল ব্যবহার করে। তো তেল লোশন ব্যবহার করলে তৈলাক্ত কারণে পানি দেখবেন অনেক সময় কি হয় না, যেতে চায় না বা পড়ে যায় সাথে যেতেছে সাথে। না, পড়ে যায়। তো এই ক্ষেত্রে কি করা, এখান থেকে যদি পানি নাও লাগে, মানে পানি পোষাবে সব জায়গায়, তো তারপরে পানি ঝরে গেলে সমস্যা নাই, অজু হয়ে যাবে। ঠিক আছে ভাই, জি ওস্তাদ। এই আর কি। অ্যাক্সিডেন্টের ফলে অঙ্গ বিদীর্ণ হলে সম্ভব হলে পানি প্রবাহিত করা, কারণ অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, ব্যান্ডেজ করে, সম্ভব হলো যে পানি যদি ব্যবহার করা সম্ভব হয় পানি ব্যবহার করবে, যদি পানি ব্যবহার করা না সম্ভব হয় তাহলে পুরা ব্যান্ডেজের উপর কি করবে, মাসে মাসে করবে। করবে। এখন যদি ব্যান্ডেজের উপরও মাসে করতে অক্ষম হয় তাহলে রহিত হয়ে যাবে, সমস্যা নাই। ঠিক আছে ভাই? জি। তাহলে বলেন দেখে এই স্লাইডে আমরা কি কি শিখলাম। মাথা মাসে সংক্রান্ত কমপক্ষে 3 আঙ্গুল দ্বারা মাথা মাসে করতে হবে। মাথার সামনের উপরের সীমানা থেকে মাসে করতে হবে, অর্থাৎ মাথা বরাবর যে যে যে- চুল যে- থাকে যে তার ব- 4 ভাগের 1 ভাগ করলেই হবে। মাথার উপরের সীমানার চুলের উপর থেকে মাসে, এমন না সামনে থেকে মাসে করা, এমন না, মানে আপনি কপাল থেকে মাসে শুরু করা, এটার কথা বলতেছে না। এটা বলতেছে যে পুরা মাথার উপরে যে ইয়ে আছে আর কি। আমরা সহজে বুঝি হেলমেট ব্যবহার করি না, আমরা জি। আমরা পুরা মাথাটুকু যেমন হেলমেট ব্যবহার করি, তো এই মাথার উপরে যে চুলটুকু আছে এখানে মাসে করা। এমন না যে আমার মাজার কাছে চুল আছে ওই চুলটা মাসে করলাম, এটা বোঝাচ্ছে। এমন না যে সামনে থেকে মাসে করা ফরজ, এমন না। সামনে থেকে মাসে করা সুন্নাত, আমরা ওই পদ্ধতিটা দেখাবো, ভিডিও দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে? জি। জি বলেন। মাসের পরিবর্তে যদি পানি ঢালা হয় তাহলে আদায় হবে, কিন্তু মাকরুহ হবে। মাথায় মেহেদি বা কোনো রং যদি থাকে তো সেক্ষেত্রে মাসে করলে পানির রং পরিবর্তন হওয়ার জন্য মাথা মাসে হবে না। আর একটা হচ্ছে উভয় পা টাকনু সহ ধৌত করতে হবে, এবং খুব ভালোভাবে ধৌত করতে হবে, গোড়ালি যেন শুকনো না থাকে। আর জি। যদি কারো হাত পা না থাকে তো তার তো সেক্ষেত্রে এই বিধান রহিত। আর যদি তৈলাক্ততার কারণে পানি ঝরেও যায় তাও অজু হবে। আর যদি অ্যাক্সিডেন্টের কারণে হচ্ছে পানি না দিতে সক্ষম হয় তাহলে মাসে করবে। আর মাসে করতে না পারলে তখন বিধান রহিত। গোসলের অজু দিয়ে সালাত পড়া যায়, গোসলের অজু দিয়ে সালাত পড়া যায়, আলাদাভাবে অজু করা লাগে না। গোসল আপনি যদি গোসলের পূর্বে অজু করা মুস্তাহাব, যদি আপনি নাও করেন, শুধু গোসল করেন তবু অজু হয়ে যাবে, শুধু গোসল করলেও অজু অজু হয়ে হয়ে যাবে। যাবে। আপনাদেরকে বলেছিলাম, কারণ অজুর ফরজ কয়টা? 4টা। 4টা। তাহলে আপনি স্বাভাবিক যদি গোসল করেন, বলেন এই 4টা আদায় হয়ে যায় না? জি। এই আদায় হয়ে যায়, সুতরাং অজু হয়ে যাবে, সমস্যা নেই। গোসলের অজু দিয়ে সালাত পড়া, কোরআন তেলাওয়াত করা ইত্যাদি সম্ভব, এজন্য নতুন করে অজু করতে হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগতাসিলু ওয়া ইউসাল্লি রাকাআতাইনি ওয়া সালাতাল গাদা ওয়ালা আরাহু ইউহাদিসু ওযুআন বাদাল গুসলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল সেরে 2 রাকাত সুন্নত ও ফজরের ফরজ সালাত পড়তেন, কিন্তু তিনি গোসলের পর নতুন করে অজু করতেন না, তিনি গোসলের পর নতুন করে অজু করতেন না। অজু করতেন না। এখন আমরা অজুর সুন্নাহ নিয়ে আলোচনা করব। অজুর পূর্বে কিছু সুন্নাহ আছে, অজুর মধ্যে কিছু সুন্নাহ, অজুর পরের কিছু সুন্নাহ। আমাদের অজু সংক্রান্ত আলোচনা আগামী ক্লাসে শেষ হবে। আগামী ক্লাসে আপনাদেরকে ভিডিও দেখাবো কিভাবে অজু করবেন, এগুলো ভিডিও দেখাবো আপনাদেরকে। তারপর আপনারা অনেকে অনেকে প্রশ্ন করতেছেন অনেক আগে থেকে, ঘাড় মাসের বিষয়টা। তা আগামী ক্লাসে এই সিদ্ধান্তটা আসবে, ঘাড় মাসে করা বেদাত না সুন্নাহ না মুস্তাহাব না ফরজ, এই ঘাড় মাসে সংক্রান্ত এটা আলোচনা আসবে। অজু করার পূর্বে সুন্নাহ, অজুর পূর্বে ইস্তেনজা পেশাব পায়খানা সম্পন্ন করা। অজু যখন করবেন তখন পেশাব পায়খানা আগে করে নেওয়া।
এমন যেন না হয় যে ওযু করার পরে আবার পেশাব পায়খানার চাপ দিয়েছে, এমন যেন না হয়। অর্থাৎ ওযু করবেন যখন, তখন পেশাব পায়খানা করে নেওয়া। ওযুর নিয়ত করা, ওযুর নিয়ত করতে হবে, পবিত্রতা অর্জনের নিয়ত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল কর্ম নিয়তের উপর নির্ভরশীল। ওযুর পূর্বে নিয়ত করতে হবে। বিসমিল্লাহ বলা, অন্য মাযহাবে এটা ওয়াজিব, শাফি মাযহাবে কি আছে, এটা ওয়াজিব। বিসমিল্লাহ বলা আমাদের মাযহাবে কি সুন্নাহ। মিসওয়াক করা, মিসওয়াক করা একটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি ওযু। আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে আমি প্রতি নামাজের সময় তাদের মিসওয়াক করার আদেশ দিতাম। তো মিসওয়াক করা একটা সুন্নাহ। তো অনেক ক্ষেত্রে দেখবেন মেসওয়াক থাকে না, তাহলে সেক্ষেত্রে কি করব? মেসওয়াকের অনুপস্থিতিতে হাতের আঙ্গুল দিয়ে হলেও মেসওয়াক করবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেসওয়াকের বিষয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন, এটার পরিবর্তে অন্য কোনো কিছু আছে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার হাতের আঙ্গুলকে মেসওয়াক বানাও এবং তা দিয়ে দাঁতসমূহ পরিষ্কার করো। তাহলে এখানে যখন মেসওয়াক থাকবে না, এমন যেন না হয় যে প্রতি ওয়াক্তেই আপনি হাত দিয়ে মেসওয়াক করতেছেন, আঙ্গুল দিয়ে মেসওয়াক করছেন, এমন যেন না হয়। আপনি মেসওয়াক করবেন, কোন ওয়াক্তে যদি মেসওয়াক না থাকে সেই ক্ষেত্রে এটা করবেন। তাহলে বলেন দেখি ওযুর পূর্বের কিছু সুন্নাহ, এটা নিয়ে আলোচনা করেন দেখি। ওযুর পূর্বে ইস্তেঞ্জা সম্পন্ন করা, ওযুর নিয়াত করা, বিসমিল্লাহ বলা, এরপর মিসওয়াক করা। যদি মিসওয়াক কোনো কারণে না থাকে তো সেক্ষেত্রে আঙ্গুল দিয়েই করা যেতে পারে, কিন্তু এটা হচ্ছে নিয়মিত না করা। আমরা যখন ছোটবেলায় আর কি মাদ্রাসায় পড়তাম, আর তো উস্তাদ মারতেন যাতে মেসওয়াক না করতাম কোন ওয়াক্তে, এক ওয়াক্ত মেসওয়াক না করলে কি এক ওয়াক্ত মার। তো অনেক ছাত্র আছে না যে খুব মেধাবী, বুঝতে পারছেন যে যে মার থেকে বাঁচার জন্য কি করা যেতে পারে, আবার মেসওয়াকও করা যেন হয়ে যায়, তাহলে কি করতে জানেন? তো যেখানে ওযু করতাম, তো ওই টিউবওয়েলের উপর একটা অর্জুন গাছ ছিল, অর্জুন গাছের ডাল একটা ভেঙে এবার মেসওয়াক করতেন। তো ডাল কিসের সাথে থাকতো? গাছের সাথে থাকতো। যখন মেসওয়াক করার সময় হয়তো ওযু করতো, তখন ওই ডালটা নামাইয়ে ওই গাছের ডালের মানে গাছের সাথে আছে মেসওয়াক করে আবার কি করতো, ছাড়ে দিত। তাহলে বুঝতে পারছেন মেসওয়াকটা কত বড়। তো জি উস্তাদ, অনেক বড়। অনেক বড়, মানে একটা কৌশল আর কি। মেসওয়াক করার সিস্টেম কি দেখছেন? তাহলে গাছ, মেসওয়াকটা গাছের সাথে থাকবে। অনেকের দেখবেন মেসওয়াক রাখলে হারাই যায়, পকেটে রাখলে পড়ে যায়। তো যাদের পড়ে যায় এই কৌশল করবেন, বুঝতে পারছেন? জি যাতে উস্তাদ। গ্রামে বাড়ি না, তাই বলে এটা না এরকম করবেন, এমনি মেসওয়াক স্বাভাবিকভাবে এক বিঘত মতো হয় আর কি, আপনাকে এমনি বললাম তাই আর এখনো কি। পর্যন্ত ওস্তাদ একটা শেষ করতে পারিনি, তাই প্রত্যেকটা হারাই গেছে। হারাই গেছে? তাহলে আপনি ওই কাজ করবেন ভাই, আপনার ওখানে বড় কোনো গাছ আছে, বট গাছ আছে? বট গাছ যে আছে। তাহলে বট গাছের একটা ডাল ওইভাবে ভেঙে রাখবেন, ওখানে ঘুষে আসবেন আর কি, ঠিক আছে? জি গাছের উস্তাদ। সাথে থাকবে, বা বড় একটা গাছ, মানে এমনি এটা ইয়ার্কি করলাম আর কি, এটা করতেন এরকম না, বরং ওটা ভেঙে নিয়ে আসবেন, ডাল ভেঙে এক বিঘত মতো আর কি, মেসকটাই এক বিঘত মতো হয়। এমনি আপনাকে বললাম এটা। ওযুর মধ্যে সুন্নাহ, তো ডান দিক হতে ধৌত করা। তো ডান দিক থেকে ধৌত করা, এটা বুঝবেন যে আপনার দুই হাত ধৌত করতে হবে। তো দুই হাত কোন হাত আগে ধৌত করবেন? ডান হাত। ডান দিক থেকে শুরু করতে ডান হবে। দিক থেকে শুরু করতে হবে আর কি। তেমন ভাবে দুই পা ধৌত করবেন, তো কোন পা আগে ধৌত করবেন? ডান দিক থেকে, ডান পা। তেমন ভাবে দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন, কোন পা আগে ধৌত, কোন হাত কোনটা ধৌত করবেন আগে? ডান ডান হাতের দিক, কবজি আগে, ডান দিক হাতের থেকে কবজি। শুরু করা। হ্যাঁ, ডান দিক থেকে শুরু করা। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়াম্মুনা মাস্তাতাআ ফি শাআনিহি কুল্লি ফি তুহুরিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তানাউলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরা, চিরুনি পরা, ওযু করা এবং প্রত্যেক সম্মানজনক কাজ ডান ডান থেকে শুরু করতে পছন্দ করতেন। ঠিক আছে ভাই? তো একটা ঘটনা আর কি মনে পড়লো। তো অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা আলেমদের মাথায় অনেক সময় বুদ্ধি দিয়ে দেন, আলেমদের মাথায় এমন বুদ্ধি দিয়ে দেন, তো অন্যদের মাথায় এটা ধরবে না। তো পাকিস্তান পার্লামেন্টে কিছু সদস্য ছিল আলেম, মুফতি, দুইজন। আর কিছু মহিলাও থাকে পার্লামেন্টের সদস্য, তো কি মহিলাও থাকে। তো পার্লামেন্টের ওখানে নিয়ম হলো পাকিস্তানের, যে যারা এই ঘটনাটা শুনেছিলাম মুফতি দেলোয়ার সাহেবের কাছে, আকবর কমপ্লেক্স মাদ্রাসার মুহতামিম পরিচালক মুফতি দেলোয়ার সাহেবের কাছে। তো পার্লামেন্টের ওখানে নিয়ম হলো যে যে পরে প্রবেশ করবে সে সবার সাথে মুসাফা করবে। মুসাফা মানে কি? হ্যান্ডশেক। আর মুআনাকা মানে কোলাকুলি।
মুআনাকা মানে কোলাকুলি। তাহলে ওখানকার নিয়ম ছিল কি, যে যে পরে সবার শেষে আসবে সে সবার সাথে মুসাফা করবে। মুসাফা করবে। তো ঘটনাক্রমে ওই দুই মুফতি সাহেব আগে প্রবেশ করেছেন। এটা ঘটনা আকারে নেবেন, কেউ কিন্তু ওরকম মাইন্ড করবেন না বা অন্য নজরে নেবেন না, ঘটনা আকারে নেবেন। বুঝতে পেরেছেন? তো তো ঘটনাক্রমেও এক মহিলা সে পরে প্রবেশ করেছে। সে কি করছে, সে নিয়ম অনুযায়ী সবার সাথে মুসাফা করতেছে। এবার সবাই তাকায় আছে ওই দুই মুফতি সাহেবের দিকে, যে এই দুই মুফতি সাহেব কি করে তাই দেখি। যদি মুসাফা করে তাহলে মহিলার সাথে মুসাফা করলো, আর যদি মুসাফা না করে তাহলে পার্লামেন্টের নিয়ম লঙ্ঘন করলো। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। কি করি, সবাই তাকায় আছে, এই দুইজনও তো মানে কি করি এখন, কি করা যায়। হঠাৎ করে আল্লাহ তাআলা মাথায় একটা বুদ্ধি দিয়ে দিয়েছেন। যখন ওই মহিলা মুসাফা করতে করতে সবার শেষে ওই দুই মুফতি সাহেবের কাছে হাত বাড়াই দিছে, কি করছে, হাত বাড়াই হাত দিছে। বাড়ায় দিছে। তখন ওই মুফতি সাহেব দুইজন কি বলতেছে জানেন? বলতেছে যে আগে মুআনাকাটা করিনি, কোলাকুলি করে নি, তারপরে মুসাফা করে। কি করে? মুআনাকা। মুআনাকা করে নি, তারপরে কি করে? মুসাফা মুসাফা। করে। কারণ এই মহিলার দোষটা কার? মহিলার না। তো জি। মহিলার দরকার ছিল কি একজন আলেম। পুরুষের সাথে কি হাত মেলাবে? মহিলা কোনোদিন পরপুরুষের সাথে হাত মেলাবে? না। মেলাবে না। আপনাদেরকে মনে একটা ঘটনা বলেছিলাম। বর্তমানে দেখবেন কিছু আছে নারীবাদী, এদের দ্বারা কিন্তু আসলে দেখবেন বাহ্যিকভাবে এরা বলে নারীদের পক্ষে, কিন্তু আসলে নারীদের পক্ষে না, এদের নারীদের আরো বিপক্ষে যায়। এই যুক্তিটা কিন্তু অনেকের নাই, যে আমি অফিসে যাব, আমি চাকরি করব, সমস্যা কি এখানে, আমি তোর মাস মাস টাকা পাচ্ছি। এর একটা লম্বা চড়া ঘটনা আছে, কোনোদিন হলে আমি বলবো ইনশাল্লাহ। ঠিক আছে? আসলে এই যুক্তিগুলো সব দেখবেন নারীদের বিপক্ষে। আজকে ধর্ষণ, ব্যভিচার সবকিছু হচ্ছে এই কর্মস্থলে একসাথে হওয়ার কারণ, নারী পুরুষ। আপনি নারীদের জন্য আলাদা রাখেন, সমস্যা কি, কিন্তু নারীদের জন্য আলাদা না রাখে একসাথে করে আরো এগুলো বেড়ে গেছে। কি বলতেছিলাম, তো কি দেখবেন, হ্যাঁ, তো তেমনই ভাবে দেখবেন বর্তমানে যদি স্বামী কোনো অর্ডার করে তাহলে এটা কি হয়ে যায়, দোষণীয় হয়ে যায়। কিন্তু যদি বস অর্ডার করে তাহলে কিন্তু দোষণীয় হয় না। বস যদি বলে এই যে আয়শা অমুক 1 কাপ চা বানাই নিয়ে আসো দেখি, তখন বলেন, সে বলে কোনোদিন কোনোদিন পেয়েছেন এমন কোন নারী কর্মী সে বলে না আমি পারবো না, বলেছে? বস যদি এমন অর্ডার করে? জি, না ওস্তাদ। বলবে না, নিয়ে আসবে। কিন্তু যদি স্বামী বলে, যে যারা নারীবাদী আছে তারা কি বলবে, চা বানাই খেতে পারো না, আমাকে চাকর পাইছো, এমন। তো কি বলতেছিলাম, তো ওরকম ওর দোষটা ওর, যে কেন পরপুরুষের সাথে হাত মিলাবে। তো পাকিস্তানে এই জায়গায় মূলত ওদের উদ্দেশ্য তার মহানাকা করা না, কোলাকুলি করা না, মূলত অপমান করা মেয়ের মহিলারে। মহিলারে কি করা, অপমান করা উদ্দেশ্য। পরে তো মহিলা মাথা করে নিচু করে বাস চলে গেছে। কবজি পর্যন্ত হাত ধুতো করা, দুই হাতের কবজি পর্যন্ত ধুতো করা, এটা কি সুন্নাহ? দুই হাতের কবজি পর্যন্ত ধুতো করা সুন্নাহ। সুন্নাহ। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু দাআ বিউযুইন ফাতাআজ্জা, তিনি ওযু করলেন, ফাগাসালা কাফাইহি সালাসা মাররাত, এবার দুই হাতের কবজি পর্যন্ত 3 বার ধুতো করলেন। কুলি করা, ডান হাত দিয়ে কুলি করা, তাহলে কুলি করার হুকুম কি, সুন্নাহ। তাহলে আপনি যদি কুলি না করেন তবু ওযু হয়ে যাবে। হয়ে যাবে। কুলি করা এটা কি, সুন্নাত। তাহলে আপনি যদি কুলি না করেন তবু ওযু হয়ে যাবে। হয়ে যাবে। নাকে পানি দেওয়া, বাম হাত নাকে প্রবেশ করিয়ে, তো নাকে পানি দেওয়া এটার হুকুম কি, সুন্নাত। সুন্নাহ। যদি আপনি নাকে পানি না দেন তবু ওযু হয়ে যাবে। হয়ে যাবে, তবু ওযু হয়ে যাবে। ও হয়ে যাবে। নাক ঝেড়ে ফেলা, নাক ঝেড়ে ফেলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা তাআদ্দা আহাদুকুম ফালইয়াস্তানশিক বিমান খিরাইহি মিনাল মা সুম্মাল ইয়ানতাসির, তোমরা যখন ওযু করবে তখন উভয় নাকের ছিদ্রে পানি টেনে নিবে, এরপর ঝেড়ে ফেলবে। তো নাকে পানি নিয়ে ঝেড়ে ফেলা এটার হুকুম কি, সুন্নাত। না এটার হুকুম হলো সুন্নাহ। তো ওযুর মধ্যে আরো কিছু সুন্নাহ, ওযুর মধ্যে আরো কিছু সুন্নাহ। তো কুলি ও নাকে পানি দেওয়ার ক্ষেত্রে আরো 5টা সুন্নাহ। কুলি ও নাকে পানি দেওয়ার ভিতর কয়টা সুন্নাহ,
5টা। 5টা। কুলি ও নাকে পানি দেওয়ার ক্ষেত্রে কয়টা সুন্নাহ? 5টা। 5টা। 1 নম্বর তারতিব বা সিরিয়াল ঠিক রাখা। প্রথমে আপনি কুলি করা, তারপর নাকে পানি দেওয়া, এমন যেন না হয় প্রথমে নাকে পানি দিলেন তারপর কুলি করলেন। তাহলে এই সিরিয়ালটা ঠিক রাখা, প্রথমে কুলি করা তারপরে নাকে পানি দেয়, তারপর প্রথমে কুলি করা তারপরে নাকে পানি নাকে দেয়। পানি দেওয়া। 3বার করে আদায় করা। তাহলে কুলি করব কয়বার? 3বার। নাকে পানি দেওয়া কয়বার? 3বার। 3বার করে 3বার। আদায় করা। তো এগুলো সুন্নাহ, কিন্তু এগুলো যদি আপনি নাও করেন তবু ওযু হয়ে যাবে। ঠিক আছে, এগুলো করা সুন্নাহ, এগুলো নাও করলে ওযু হয়ে যাবে। প্রত্যেকবার নতুন পানি নেওয়া, যখন আমি কুলি করব বা নাকে পানি দেবো প্রত্যেকবার কি পানি নেওয়া? নতুন পানি। নতুন পানি নতুন নেওয়া। নতুন পানি নেওয়া, প্রত্যেকবার নতুন পানি নেওয়া। তাহলে 1 নম্বর কি? সিরিয়াল ঠিক রাখা। হ্যাঁ, সিরিয়াল ঠিক রাখা, অর্থাৎ প্রথমে কুলি করা তারপর নাকে পানি দেওয়া। 2 নম্বর 3বার করে আদায় করা। 3 নম্বর প্রত্যেকবার নতুন পানি নেওয়া। 4 নম্বর হলো কুলি করার সময় রোজাদার না হলে গড়গড়া করা, অর্থাৎ গড়গড় করে যেভাবে কুলি করে ওই গড়গড়া কুলি করা। রোজাদার না হলে, রোজাদার হলে কিন্তু আবার করবে না, রোজাদার না হলে গড়গড়া সহ কুলি করা। 5 নম্বর ডান হাত দ্বারা নাকে পানি দেওয়া। তো ডান হাত দ্বারা নাকে পানি দিতে হবে, অর্থাৎ আপনার ডান হাতে তালুতে পানি নিয়ে নাকের ভিতর টান দিবেন, আর বাম হাত দ্বারা নাক পরিষ্কার করলেন, পরে বাম হাত দ্বারা নাক পরিষ্কার করতে হবে। কিভাবে করতে হবে আপনাদেরকে ভিডিও দেখাবো, ঠিক আছে? আপনাদের ওযু কিভাবে করতে হবে প্র্যাকটিক্যাল ভিডিও দেখানো হবে। তাহলে বলেন দেখি, কুলি কুলি ও নাকে পানি দেওয়ার মধ্যে 5টি সুন্নাহ কি কি? তারতিব বা সিরিয়াল ঠিক রাখা, 3বার আদায় করা, প্রত্যেকবার নতুন পানি নেওয়া, কুলি করার সময় রোজাদার না হলে গড়গড়া করা, ডান হাত দ্বারা পানি দেওয়া, বাম হাত দ্বারা নাক পরিষ্কার করা। অনেকে ঘাড় মাছের কথা প্রশ্ন, ঘাড় মাছের কথা আগামী ক্লাসে আমরা পড়বো। আগামী আমরা ওযুর আলোচনাটা শেষ হবে আগামী ক্লাসে আমাদের। দাড়ি, হাত, পায়ের আঙ্গুল সমূহ খিলাল করা, ঠিক আছে? হাতের আঙ্গুলও খিলাল করা, পায়ের আঙ্গুলও খিলাল করা। কারণ অনেক সময় দেখা যাচ্ছে অসতর্কতা বশত আমার ওখানে পানি পৌঁছাবে না, এমন হতে পারে। এজন্য হাত পায়ের আঙ্গুল খিলাল করা। আহ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাআদ্দা খাল্লালা লিহিয়াতাহু। আল্লাহ রাসূল যখন ওযু করতেন তখন তার দাড়ি খেলাল করতেন। ওয়াফাররাজা আসাবিআহু, তার আঙ্গুলগুলো খেলাল করতেন। মাররাতাইন। পূর্ণ মাথা একবার মাসিহ করা, নতুন পানি দ্বারা হাত ভিজিয়ে। তাহলে পূর্ণ মাথা মাসিহ করার হুকুম কি? পূর্ণ মাথা মাসে করার হুকুম হচ্ছে সুন্নাহ। পূর্ণ মাথা মাসিহ করার হুকুম কি? সুন্নাহ। পূর্ণ মাথা মাসিহ করা পূর্ণ মাথা সুন্নাহ। 4 ভাগের 1 ভাগ হচ্ছে জি জি, ফরজ। পূর্ণ মাথা মাসিহ করা এক সুন্নাহ। রাআইতু রাসূল, হাদিস শরীফের ভিতরে আছে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআদ্দা ফামাসাহা রাসাহু মাররাতান, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে দেখলাম এবং তিনি তার মাথা একবার মাসিহ করলেন। তাহলে কয়বার মাসিহ করতে হবে? 3বার না একবার? 1বার। একবার। তো আমাদের ভিতর যারা 3বার করে এটা করা যাবে না, এখন থেকে এটা করা যাবে না। করা যাবে না। কান এবং কানের ছিদ্রপথ মাসিহ করা, কান এবং কানের ছিদ্রপথ মাসিহ করা, উভয় কান একসাথে নতুন পানি সহকারে কান এবং কানের ছিদ্রপথ মাসিহ করা। কিভাবে করবেন এটা দেখানো হবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহা উযুনাইহি দাখিলাহুমা বিসাব্বা বাতাইনি ওয়া খালিফা ইবহামাইনি ইলা যাহিরি উযুনাইহি ফামাসাহা যাহিরাহুমা ওয়া বাতিনাহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উভয় কান মাসিহ করেন। তিনি তার তর্জনীদ্বয় তার 2 কানের ছিদ্রপথে প্রবেশ করান এবং তার বুড়ো আঙ্গুলদ্বয় 2 কানের বাহিরের অংশে রাখেন। এভাবে তিনি 2 কানের ভেতরে ও বাহিরের অংশ মাসিহ করেন। এগুলো আমরা ভিডিও দেখব। প্রত্যেক অঙ্গ 3বার করে ধৌত করা, প্রত্যেক অঙ্গ 3বার করে ধৌত করার হুকুম কি? সুন্নাহ। সুন্নাহ। প্রত্যেক অঙ্গ 3বার করে ধৌত করা সুন্নাহ। সুন্নাহ।
শাকিব বিন সালামা থেকে বর্ণিত রাআইতু উসমানা ওয়া আলিয়ান ইয়াতাওয়াদ্দাআনি সালাসান সালাসান ওয়া ইয়াকুলানি হাকাযা কানা ওযুউ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনবার করে ওযুর অঙ্গসমূহ ধৌত করে করতে দেখেছি। তারা দুজন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওযু এরূপই ছিল। ওযুর অঙ্গসমূহ ধৌত করার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা, এটা সুন্নতে মুআক্কাদা, মানে এটা সুন্নত আর কি। এখানে এটাও যদি ছেড়ে দেন সমস্যা না। ধারাবাহিকতা বলতে অর্থাৎ এই যে ফরজ গুলো যেগুলো আছে, বিশেষ করে সুন্নতের ক্ষেত্রে না হলেও ফরজ গুলো, যে ফরজের ক্ষেত্রে কোন অঙ্গটা আগে করা বলেন দেখি? প্রথমে হাত ধৌত করা, তার প্রথমে কি ধৌত করা? মুখ ধৌত করা, তারপর হাত ধৌত করা, তারপর মাথা মাসিয়ে করা, তারপর পা ধৌত করা। একটা সিরিয়াল আছে না? এই সিরিয়ালটা সুন্নতে মুআক্কাদা, একটা সিরিয়ালটা মেনটেন করতে হবে আর কি। বুঝতে পেরেছেন? তো আপনি যখন ওযু করবেন এমন যেন না হয় আগে পা ধোবেন, তারপর কুলি করবেন, মাথা মাসে এলোমেলো যেন না হয়। আপনি যে স্টেপ বাই স্টেপ, যে প্রথমে আপনি দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন, কুলি করলেন, নাকে পানি দিলেন, মুখ ধুলেন, হাত ধুলেন, মাথা মাসে, এরপর পা, এভাবে করে সিরিয়ালটা মেনটেন করবেন। সিরিয়াল ছাড়া অন্যভাবে করলে ওযু হয়ে যাবে, তবে অন্যভাবে করা এটা ঠিক নয়। লাগাতার ধৌত করা, লাগাতার বলতে এমন যেন না হয় যে আপনি প্রথমে হাত ধুইলেন, এরপর বললেন যে একটু ঘুমাই নেই, বা 5 মিনিট পরে কারোর সাথে গল্প করতেছেন আর ওযু করতেছেন, এমন যেন না হয়। যে আপনাকে এমন যেন না হয়, অর্থাৎ আপনি যখন ওযু করবেন লাগাতার ওযু করতে থাকলেন, যখন আপনি ওযু করবেন লাগাতার ওযু করতে থাকলেন। জি। দীর্ঘ পরিমাণ থেমে থাকা থেকে বিরত থাকা, দীর্ঘ পরিমাণ অর্থাৎ 5 মিনিট 10 মিনিট পর পর এক একটা অঙ্গ ধৌত করা, এমন থেকে বিরত থাকা। তো ঠিক আছে ভাই, আজকের পড়া আমাদের এই পর্যন্ত থাকবে। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন করতে পারি। আর প্রশ্ন না থাকলে আমরা কাহুটে জয়েন করি। আর আগামী ক্লাসে আমরা দেখালে যখন ভিডিও দেখাবো তখন আশা করি সকলে ভালো বুঝে আসবে। তখন দেখবেন কিভাবে ওযু করবেন এটা আমাদের ভালোভাবে বুঝে আসবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। আমি শুনছি যে ওযু করার সময় এক অঙ্গ ধুতে আর এক অঙ্গ যদি শুকায় যায় তাহলে ওযু হবে না, এটা কি সত্য? ওযু আদায় হয়ে যাবে যদি মানে একবারে বেশি শুকানো, হালকা যদি লেগেও থাকে পানি, তাহলে ওযু হয়ে যাবে। আর একবারে শুকায় গেলে তো ওটার থাকে না। একবারে শুকায় যদি মুছে ফেলেন তাও ওযু হবে, সমস্যা না। মনে করেন আপনি কি করেছেন, ওযু করতে করতে একটা অঙ্গ ধৌত করা ছাড়া চলে গেছেন, যে এখন মুছে ফেলেছেন, তো মনে হলো যে আপনি পা ধৌত করেন, তো এখন পা ধুলে ওযু হয়ে যাবে, সমস্যা নাই। তবে এটা করা ঠিক নয়, এরকম এক অঙ্গ করার পরে আর এক অঙ্গ ধৌত করা, এটা করা ঠিক নয়। উস্তাদ, আঁঠু উপরে কাপড় উঠে গেলে সেটা নিয়ে গোসল করলে কি গোসলের পর ওযু হয়ে যাবে? হাঁটুর উপরে কাপড় উঠলেও সমস্যা না, ওযু হয়ে যাবে। তবে হাঁটুর উপর কাপড় উঠানো ঠিক নয়। আহ যদি হয় কবিরা গুনাহ, হাঁটুর উপর কাপড় উঠানো। পূর্ণ মাথা একবার মাসে করা সুন্নাত হলে 1 বা 4 বার মাসে করা কি ফরজ? না মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ? জি ওস্তাদ, জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ওস্তাদ, গোসল করার সময় মানে উজু করি নাই, এরপরে গোসল করার পর কি উজু হয়ে যাবে? জি জি, ওযু হয়ে যাবে। আর এক্সট্রা করে উজু করা লাগবে না? না না না, লাগবে না। বিভিন্ন সময় পণ্য ক্রয়ের ক্ষেত্রে দেখা যায় দোকানদাররা ক্রেতার চাহিদাকৃত পণ্যটি নিজ দোকানে না থাকায় অন্য দোকান থেকে এনে বিক্রি করে দেয়, কিন্তু এটা তো অন্য প্রাসঙ্গিক না। মিসওয়াক করা ওস্তাদ, সুন্নতে মক্কাদা নাকি সুন্নতে গায়রে মক্কাদা? সুন্নতে গায়রে মক্কাদা, মক্কাদা না। সুন্নতে মক্কাদা হলে তো আপনার গুনাহ হয়তো ছেড়ে দিলে, প্রতিদিন ছেড়ে দিলে। জি লজ্জাস্থান ধরলে কি উজু ভেঙে যায়? জি, লজ্জাস্থান ধরলে কি উজু ভেঙে যায়? আমি তাও বুঝে না ভাই আপনি। লজ্জাস্থান ধরলে না কি না 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 উজু না না ভেঙে যায়? না না না, অলজ্জা স্থান স্পর্শ করলে, মহিলা স্পর্শ করলে ওযু ভাঙবে না। উস্তাদ, 4 মাসা সমান কতটুকু রূপা? 4 মাসা সমান আপনার আসে হলো কত গ্রাম, ওই আপনার 4 মাসা সমান 4.374 গ্রাম হয়।
কানের মাসিহটা কয়বার করতে হবে এগুলো আমরা দেখাবো ভিডিওতে। নাকে পানি টেনে নিলে তো মাথায় উঠে যায় পানি, এটা না করে নরমালি পানি দিলে হবে? জি, নরমালি পানি দিলে হবে। আবার এমন জোরে টান দিয়েন না মাথায় উঠে যায়, এমন জোরে দিবেন না। উস্তাদ যে কোনো গাছের ডাল দিয়ে উজু করা যাবে, এই মেসক করা যাবে? জি, যে কোনো ডাল দিয়ে মেসক করা যাবে। তাই বলে এখন যদি কলা গাছের ডাল দিয়ে মেসক করেন এটা দিয়ে মেসক করা যাবে বলেন? মানে যে যে ডালগুলো দিয়ে মেসক করা সাধারণত যায় এমন গাছের ডাল দিয়ে মেসক করবেন। একটি অঙ্গ তুলতে অজুর সময় হাঁটু দেখা গেলে অজু হবে? জি, অজু হবে। 4 আনা সোনা দিয়ে বানানো অলংকার নাকি পুরুষরা পড়তে পারে? না না, পুরুষরা পড়তে পারে না, কোনো অংশই পড়তে পারে না। 4 আনা 4 মাসা রূপা দিয়ে পড়তে পারে, স্বর্ণ না। উস্তাদ অনেকে বলেন যে অজুর সময় নাকি কথা বলা যায় না, এরা কতটুকু শরীয়ত সম্মত? কথা বলা ঠিক নয়, তবে কথা বললে অজু ভাঙবে না। কথা বলা ঠিক নয়, তবে কথা বললে কি হবে না? অজু ভাঙবে না। উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ, ওযুর সময় মাসা করার জন্য কি নতুন পানি নিতে হবে নাকি ওই হাত নতুন ধোয়ার পানি, পানি দিয়ে? 2 রকমের পদ্ধতি আছে, তো নতুন নতুন পানি নেবেন ভাই। আহ, অনেকে বলে যে মানে বলতেছি যে 3 বেলা মানে 3 বার হাত ধোয়ার পর মানে মাসা ওটা দিয়েও করা। হয়, ওটা দিয়েও হয়, তবে নতুন পানি নেবেন। 2 রকমই আছে, তো নতুন পানি নেবেন। উস্তাদ তো অজু করার সময় কি কথা আমরা বলতে পারবো? কথা বলা ঠিক নয়, তবে কথা বললে অজুর ভাঙবে না। জি, না, আমরা পড়েছিলাম যে মায়ে মুস্তামাল অর্থাৎ ওটাকে 3য় বার হাত ধোয়ার জন্য তো সেই পানিটা আমরা ব্যবহার করছি। তো ভাই আপনি মায়ে এটা দিয়ে কি মুস্তামাল করবে? তো জি জি, মায়ে মুস্তামাল তো যেটা পাক সেটা অপবিত্র জিনিসকে পবিত্র করতে পারে না। তো তাহলে মাছার ক্ষেত্রে মানে হলো গিয়ে যদি দেওয়া হয় তো তাহলে সেই ক্ষেত্রে কি এটা হবে মানে ভাই সেটাই শুনছিলাম। হাত থেকে আলাদা হলে গান কি হয়? মায়ে মুস্তামাল হয়। হাত থেকে হ্যাঁ, আলাদা হলে ব্যবহৃত পানি। এখন তো হাত থেকে আলাদা হয় না, আপনি যখন ওই অঙ্গের সাথে লেগে আছে ততক্ষণ সে কি হয় নাই, অত মায়ে মায়ে মুস্তামাল মুস্তাম হয় নাই। বুঝেছেন? আপনি হ্যাঁ, যদি মনে হ্যাঁ, করেন পানি হাত থেকে পড়ে নিচে পড়ে গেছে, এবার উঠাই যদি করতেন, তাহলে আপনার হাতের সাথে লেগে আছে ওই পানি, আপনি কি করলেন? মাথা মাসি করলেন, তাহলে ব্যবহৃত পানি হয়েছে আচ্ছা। ওইটা। বুঝে না, আসছে ভাই? না, না। হ্যাঁ, জি হ্যাঁ, জি। হ্যাঁ। হাত থেকে আচ্ছা। যখন পৃথক হয়ে যাবে তখন এটা ব্যবহৃত পানি হয়ে যায়। উস্তাদ হাঁটু উপরে কাপড় উঠে গেলে কি সেটা গোসল করলে কি ওযু হবে? জি, ওযু হবে। উস্তাদ চুলের মাসালাটা আবার একটু রিপিট করলে ভালো হয়। কি চুলের আসসালামু মাসালা আলাইকুম। বলেন? ওযু করার সময় কি কথা বলা যাবে? কথা বললে ওযু সমস্যা হবে না, তবে কথা না বলাই ভালো। জি ভাই বলেন। আসলে আজ আপনি এখানে লেখা ছিল যে নাকে পানি দিলে নাক ডান হাত দিয়ে বাম হাত দিয়ে ইয়ে করতে হবে, কিন্তু কিছু ওলামায়ে কেরাম ডান হাত দিয়ে করে ডান হাতেই নাক পরিষ্কার করে, সেক্ষেত্রে এটা মাকরু হবে, ডান হাত দিয়ে নাক পরিষ্কার করা মাকরু হবে। অনেক সময় দেখবেন নাকের ময়লা ডান হাতে লাগে যাব, বুঝছেন? কেমন লাগবে তখন বলেন? তাহলে সেক্ষেত্রে তাদের যে কিয়াসটা সেটা মাকরু, মাকরু। এটা জায়েজ নাজের বিষয় না ভাই, মাকরু অনুত্তম হবে। বাস অজু তো হয়ে যাবে, অজুর কোনো প্রবলেম নাই, অজু হয়ে যাবে। ঠিক আছে ভাই? জি। অজু হয়ে যাবে না, একটু মাকরু হলো তাই এত। গড়গড়া করা নাকি বেদাত? কে বলেছে বেদাত? কত কিছু বেদাত বের হবার। গড়গড়া বেদাত এটা কে বলেছে? অজু গোসল করার পর পোশাক পরিবর্তন করলে কি অজু ভেঙে যাবে? না, পোশাক পরিবর্তন, অজু ভঙ্গের কারণ আমরা পড়বো আগামী ক্লাসে। অজু ভঙ্গের কারণ কি কি এটা আমরা পড়বো, এত পেরেশানি কোনো কারণ নেই। উস্তাদ আমি মেসওয়াক করতে পারি না, গন্ধে খুব কষ্ট হয়, এ থেকে পরিত্রাণের উপায় কি? তা আপনি এমন মেসওয়াক করবেন যেটার গন্ধ বের হয় না, এমন মেসওয়াক ব্যবহার করবেন। সব গাছের ডাল তো গন্ধ বের হয় বিষয়টা এমন না, কিছু কিছু ডাল আছে যেটা গন্ধ বের হয় না, এমন গাছের ডাল ব্যবহার করলেন। উস্তাদ আমার হাম হয়, শিফা পাওয়ার জন্য বেশি কোনো আমল আছে কি? বুঝলাম না উস্তাদ। কি 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 ডাল দিয়ে মেসওয়াক করা যায় যায় বললে ভালো হতো। আপনার সুবিধা মতো আপনি যে কোনো গাছের ডাল দিয়ে মেসওয়াক করতে পারেন, তবে সবচেয়ে উত্তম হলো, ভালো হলো তিক্ত কোনো গাছ, যেমন আমাদের নিম গাছের ডাল, এটা অনেক সুন্দর। বাবলা গাছের ডাল দিয়ে মেসওয়াক করতে পারেন।
তারপর আমাদের এলাকায় কুষ্টিয়াতে ভাইট গাছ বলে, এটা দিয়ে মেসাক করতে পারেন, অথবা বাজারে কিনতে পাওয়া যায় দেখবেন, এগুলো দিয়ে মেসাক করতে পারেন। অনেক প্রশ্ন করতেছেন, আসলে এত প্রশ্ন উত্তর দেওয়া তো মুশকিল, তো আমি যতটুকু দিয়ে উত্তর দিব, আর বাকিটা আপনারা ওই ফিকের ক্লাসে প্রশ্ন করবেন। উস্তাদ, হাফ প্যান্ট পরে কি রাতে ঘুমানো যাবে? হাফ প্যান্ট পরে রাত্রে ঘুমানো, এমনি হাফ প্যান্ট পরাই তো ঠিক না, যদি আপনার এমন হয় যে হাঁটু ঢেকে থাকে সমস্যা নাই, তে অবস্থায় ঘুমানো যাবে, তবে এগুলো পড়া থেকে বিরত থাকবেন। নাকফুল থাকলে কি ওজুর সময় তা ঘোরানো লাগবে? জি, নাকফুল উপরের অংশে পানি পৌঁছাতে হবে, ভিতরের অংশে পানি না পৌঁছালে উপরের অংশে হালকা একটু নাকফুল ঘোরাই নিলে হবে। আর এমনি পানি চলে যায়, এমন হয় না যে পানি পৌঁছে না, চলে যায়। এক উস্তাদ, এক ছোট বোন হিন্দু থেকে আলহামদুলিল্লাহ মুসলিম হয়েছে, ক্লাস 8-এ পড়ে, তার বাসায় কেউ এ ব্যাপারে জানে না। উস্তাদ, ও কি ইশারায় নামাজ পড়তে পারবে? আর ইশারায় নামাজ পড়ার নিয়ম কি? না না, ওই ইশারা না, ও হলো রাত্রে, যদি দিনে টের পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সে কি করবে, রাত্রে পড়বে, রাত্রে নামাজ পড়বে, অথবা সে আপাতত চেষ্টা করতে থাকবে, যেভাবে পড়ার কেউ দেখতে পারবে না, ইশারা তো আর নামাজ হবে না ওর। পায়ে মোজা পরা অবস্থায় কিভাবে ওযু করব? বাইরে থাকা পড়ানোর জন্য তাই জানা খুব জরুরি। পায়ে মোজা থাকা অবস্থায় বাইরে কিভাবে পড়বেন? তো আপনি ওযু করবেন এমন জায়গাতে যেখানে কেউ দেখতে যেন না পায়, কোনো হয়তো দেওয়ালের আড়ালে গেলেন, যারা বোন আছেন আর কি, ওখানে গিয়ে মুখ খুলে ওযু করবেন। মাথা মাসে করার সময় কি ঘাড় মাসে করতে হয়? আমি শুনেছি ঘাড় মাসে করা বেদাত। আপনি যা শুনেছেন দেখা যাক, আমরা আগামী ক্লাসে পড়বো, ঘাড় মাসে সংক্রান্ত আগামী ক্লাসে পড়বো। ওযু করে কি লোশন ব্যবহার করে নামাজ পড়া যাবে উস্তাদ? জি, যাবে। পায়ের গোড়ালি কি হাত দিয়ে ধুতে হবে নাকি পানি পুছালেই হবে? আর আরো অজুর মধ্যে বাড়তি কোনো কিছু ধুলে কোনো সমস্যা অজু অংশ? মহিলারা অজু করে বোরকা পরা অবস্থায় এক স্থান থেকে অন্য স্থানে গেলে কি অজু ভেঙে যায়? না, অজু ভাঙে না। উস্তাদ, মেয়েরা হলে বা হোস্টেলে যে টি শার্ট পরে এগুলো কি জায়েজ? মানে কি টি শার্ট পরে আমি বলবো বলেন? অজু করে এক সময় চোখ বন্ধ করে হেলান দিয়ে থাকলে কি অজু ভাঙবে? অজু ভাঙার কারণ আমরা আগামী ক্লাসে পড়বো।